নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রথমে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আশা করি আজকের রেসিপি তোমাদের খুব সুন্দর লাগবে। তা আজকে তোমাদের বানিয়ে দেখাবো আমি রুটির ভাপের পুর ভরা একটা টিফিন বানিয়ে দেখাবো। তাহলে চলো, খুব মজাদার রেসিপি, তাহলে শুরু করি। দেখো, এখানে আমি 1 বাটি মতো আটা নিয়ে নিয়েছি। আটাটাই আমি 1 চিমটে লবণ দিয়ে দিব, আর কিছুটা আমি ধনেপাতা দিয়ে দিব। দিয়ে আটাটাকে আমি মেখে নেব অল্প অল্প জল দিয়ে, একটা ডো বানিয়ে নেব। তোমরা যেভাবে বাড়িতে রুটি বানাও সেভাবে রুটির আটাটা মেখে নিতে হবে। দেখো, এটার আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এটা আমি একটু সাইডে রেখে দেবো। দেখো, এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আমি, আর এখানে নিয়েছি আমি একটা গ্রেট করা আলু। আমি ওতে গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটা আমি দিয়ে দেব। আর একটা বড় সাইজে আমি গাজর নিয়েছি, গাজরটা কুচি করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দেব। আর এখানে আছে কয়েকটা কাঁচা লঙ্কা কুচনো, আমি দিয়ে দেব। আর দেব ধনেপাতা। আমি এটা নিরামিষভাবে করছি, তোমরা পেঁয়াজ, একটু আদা রসুন পেস্ট করেও দিতে পারো, এটা পেঁয়াজ কুচানো দিতে পারো। আর এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর 1 চিমটে চিনি নিয়েছি। আর এখানে আছে 1 চামচ মতো চাট মশলা, এটা আমি দিয়ে দেব। আর সবশেষে আমি একটা পাতিলেবু নিয়েছি, পাতিলেবুটা এইভাবে আমি ছিপিয়ে দেবো। আমি এখানে একটা গোটা লেবু ব্যবহার করব। দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে এটা মেখে নেব। দেখো, এটাও আমি ম্যারিনেট করে ভালো করে মেখে নিয়েছি, এটাও আমি সাইডে এবার রেখে দেব। দেখো, এখানে যে ডোটা বানিয়ে নিয়েছিলাম, দেখো পুরো নরম হয়ে গেছে। এটা আমি রুটির মতো লেচি কেটে নেব। দেখো, এখানে মোট 4টে রুটির মতো আমি করে নিলাম। এবার এভাবে গোল করে নেব। দেখো, ধনে পাতাটা দিয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা ধনে পাতার বদলে কারি পাতাও ব্যবহার করতে পারো। দেখো, এই বেলনা, চারটা বেলনাটাই আমি রুটির মতো 4টে রুটি আমি বেলে নেব। আগে এটা ময়দা দিয়ে বেলে নেব। দেখো, ঠিক রুটির মতো আমি বেলে নিয়েছি। এবার পরবর্তী সবগুলো এইভাবে বেলে নেব আমি। দেখো, 4 নম্বর রুটিটাও আমি বেলে নিয়েছি, একই মাপে সবগুলো আমি বেলে নিলাম। রুটিটা এখানে থেকেই যাবে। এবার আমি রুটির ওপরে আমি কিছুটা আমি সস দিয়ে দেব, টমেটো সস। দিয়ে চামচটা দিয়ে আমি এইভাবে পুরোটা মাখিয়ে নেব।
দেখো এর ওপরে এবার আলু গ্রেট করে রেখেছিলাম, গাজর এই মিক্সড করা, এগুলো আমি দিয়ে দেবো এইভাবে। তোমরা যেমন খাবা সেরকম দিতে পারো। দেখো এটা সম্পূর্ণ আমি দিয়ে দিয়েছি। এর ওপরে আরেকটা আমি রুটি চাপিয়ে দেব। এটাতেও আমি আবারও সস দিয়ে এভাবে চারিদিকটা মাখিয়ে নেব। আবারও এর ওপরে এইভাবে আমি পুরোগুলো দিয়ে দেবো এরকম করে। পরপর 4টি রুটি আমি এইভাবে সাজিয়ে নেব। তোমরা 4টি রুটি করতে পারো, 3টিও করতে পারো, কিংবা 5টাতেও করা যাবে। আবার একটা রুটি দিয়ে আমি এইভাবে ঢেকে দেব। দেখো এটা তো দিয়ে নিয়েছি। এবার এটা শেষ রুটি, এই রুটিটা আমি ওপরে এইভাবে আমি দিয়ে দেব। দিয়ে আমি একটু জল দিয়ে এই মুখটা এইভাবে আমি একটু মেরে দেব। দেখো এই ঝাঁঝরিটা আমি একটু তেল বুলিয়ে নিয়েছি, আমি এই রুটিগুলো আমি দিয়ে দেব। দেখো এইভাবে আমি রুটিটা আমি এইভাবে দিয়ে দিলাম। দেখো কিছুটা আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে এই ঝাঁঝরিটা আমি এইভাবে আমি চাপিয়ে দেব। দিয়ে আমি এইভাবে আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে 6 থেকে 7 মিনিট মতো আমি জালটা ধরিয়ে দেব, সিদ্ধ করে নেবো একটু। তারপর 7 মিনিট বাদ দিয়ে আমি চলে এসেছি। এবার ঢাকনাটা আমি তুলে দেখবো কেমন হয়েছে। দেখো ভাপে কত সুন্দর হয়েছে, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার থালাটাকে আমি নামিয়ে নেব। দেখো জলটাও পুরো মরে গেছে। দেখো পুরো এটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এভাবে উল্টিয়ে নেব। দেখো কি সুন্দর, কত সুন্দর উঠে গেল, একটু তেল দেওয়া ছিল বলে। এবার এটা আমি পিচ পিচ করে কেটে নেব ছুরিটা দিয়ে, ভালো করে একই সাইজে সবগুলো কেটে নেব। দেখো এবার এইভাবে আমি কেটে নেব। এইবার এটা এই মাপে কেটে নেব। দেখো সবগুলোকে একইভাবে আমি এভাবে চৌকোভাবে কেটে নিলাম। কত সুন্দর লাগছে দেখো দেখতে, এত সুন্দর লাগছে। এবার আমি এটা তেলে ভেজে নেব সবগুলো, সব পিসগুলোকে। দেখো এদিকে কড়াটা আমি গরম করে নিয়েছি, আমি কিছুটা এতে সাদা তেল দিয়ে দেব। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পিসগুলো আমি দিয়ে দেবো তেলে। কত সুন্দর লাগছে, আমি 2 পিস করে ভেজে নেব। দেখো 1 মিনিট মতো আমি এক পিস ভেজে নিয়েছি। আমি এবার এটা উল্টিয়ে দেবো।
2 পিস একইভাবে আমি ভেজে নেব। আমি একটু তেলটা বেশি দিয়েছি, তোমরা অল্প তেলে এটা ভাজতে পারো, অল্প তেলেও ভাজা যাবে। দেখো 2 পিস ভালো করে আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। পরবর্তী পিসগুলো আমি একইভাবে ভেজে নেব। ভেজে নেব। দেখো বাকি পিসগুলো আমি সব একইভাবে দেখো ভেজে নিলাম। দেখো টিফিনগুলো কত সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা লেয়ারগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো তোমরা এই টিফিনটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, রুটির মধ্যে পুর ভরে এরকম করে। তা আশা করি খেতে সুন্দর লাগবে। সন্ধ্যার সময় কি সকালে তোমরা চায়ের সঙ্গে খেতে পারো। তো আমার রেসিপিটিতে ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুকে শেয়ার করে আমি দেখতে পাই, আর কমেন্টে জানাও কেমন লেগেছে তোমাদের। তোমাদের কাছে পরে রেসিপি নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।